কোয়ান্টাম মেকানিক্সের জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কোয়ান্টাম মেকানিক্সের জন্য। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা দুই ধরনের মেকানিক্স জানি। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এবং একটা হচ্ছে মডার্ন মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটনের সেকেন্ড ল, যেমন এটাকে বেইজ ল বলা হয়, নিউটন সেকেন্ড ল, ঠিক একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে আমরা এটা বেজ ইকুয়েশন ধরে থাকি। শ্রোডিঞ্জার ইকুয়েশনকে আমরা বেজ ইকুয়েশন ধরে থাকি। সো মেকানিক্স, আমরা দুই ধরনের মেকানিক্স নিয়ে আমরা আলোচনা করবো। একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এবং একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আমরা ক্লাসিক্যাল মেকানিক্স সেকেন্ড ইয়ারে আমরা আলোচনা করে আসছি, কোয়ান্টাম মেকানিক্সে আমরা থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে আমরা আলোচনা করব। সো কোয়ান্টাম মেকানিক্সে, ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন নিউটনের সেকেন্ড লটাকে আমরা মাদার ল বলে থাকি, বা নিউটনের সেকেন্ড লয়ের যে সমীকরণটা, সেই সমীকরণটা যেরকম মাদার ইকুয়েশন, ঠিক একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা এরকম মাদার ইকুয়েশন রূপে আমরা আখ্যায়িত করে থাকি। আচ্ছা, শ্রোডিঞ্জার সমীকরণের মাধ্যমে আমরা বেশ কয়েকটা সিদ্ধান্তে উপনীত হব এবং শ্রোডিঞ্জার সমীকরণটা কিরকম সেগুলি আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। কোয়ান্টাম মেকানিক্সের আমাদের সকল কাজকর্মের মেইন কম্পোনেন্টটাই হচ্ছে, বা মেইন হাতিয়ারটাই হচ্ছে আমাদের এই শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশনের মাধ্যমে আমরা নিরবিচ্ছিন্নতা সমীকরণ বের করব। শ্রোডিঞ্জার সমীকরণের মাধ্যমে আমরা কি কি টপিক আলোচনা করব সেগুলো নিয়ে আমরা একটু বলে দিই। সেটা হচ্ছে ফার্স্টে নিরবিচ্ছিন্নতা সমীকরণ বের করব। তারপর হচ্ছে আমরা আলোচনা করব সম্ভাব্যতা, প্রবাহ ঘনত্ব। তারপর আমরা আলোচনা করব অ্যারেনফেস্টের বিবৃতি। তো আমরা প্রথমে শুরু করি অ্যারেনফেস্টের বিবৃতি দিয়ে। অ্যারেনফেস্টের উপপাদ্যটা দিয়ে আমরা প্রথমে শুরু করি। অ্যারেনফেস্টের উপপাদ্যটা হচ্ছে যে যদি কোনো কণা সংশ্লিষ্ট তরঙ্গ প্যাকেটের মধ্যে কণাটির অবস্থান ও ভরবেগের প্রত্যাশিত মান নেওয়া হয়। আমরা ভরবেগের এবং অবস্থানের প্রত্যাশিত মান আমরা আগেই জেনেছি। ভরবেগের প্রত্যাশিত মান হচ্ছে, অবস্থানের প্রত্যাশিত মান হচ্ছে এক্স এক্সপেকটেশন এবং ভরবেগের প্রত্যাশিত মান হচ্ছে পি এক্সপেকটেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কণাটির ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম বর্ণনা অভিন্ন হবে। তার মানে ক্লাসিক্যাল মেকানিক্সে কণাটির যে বৈশিষ্ট্য এবং কোয়ান্টাম মেকানিক্সে কণাটির যে বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য অভিন্ন হবে যদি আমরা এই এক্স এর এক্সপেকটেশন এবং পি এর এক্সপেকটেশনটাকে আমরা কোনো তরঙ্গ প্যাকেটের মধ্যে কনসিডার করি। তাহলে আমরা কি বললাম? যদি কোনো কণা সংশ্লিষ্ট তরঙ্গ প্যাকেটের মধ্যে যদি কণাটির অবস্থান এবং ভরবেগের প্রত্যাশিত মান নেওয়া হয়, তাহলে কণাটির গতির ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম যে বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি আনচেঞ্জ থাকবে, অভিন্ন হবে। এটাই হচ্ছে আমাদের অ্যারেনফেস্টের উপপাদ্য। শ্রোডিঞ্জার সমীকরণটা আমরা দুটা ক্ষেত্রে পেয়ে থাকি। একটা হচ্ছে সময় নিরপেক্ষ
সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ, এবং একটা হচ্ছে সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। আমরা দুই ধরনের শ্রোডিঙ্গার সমীকরণ দেখব, একটা হচ্ছে সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণ এবং একটা হচ্ছে সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার সমীকরণটা যেটা, সেখানে আমাদের শ্রোডিঙ্গার সমীকরণের মধ্যে কোনো সময় এর ফাংশন থাকবে না। তার মানে আমরা যে তরঙ্গ ফাংশনটা কনসিডার করবো, সেই তরঙ্গ ফাংশনটা শুধুমাত্র অবস্থানের উপর কনসিডার করবো। আমি যদি তরঙ্গ ফাংশনটাকে যদি সাই দ্বারা প্রকাশ করি, সাই শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করবে, আর সময় নির্ভরশীল সেখানে সাইটা অবস্থান এবং সময় এই দুইটার উপরে নির্ভর করবে। এটাকে বলা হয় সময় নিরপেক্ষ এবং সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণে আমরা এই জিনিসগুলি দেখতে পারব। তো শ্রোডিঙ্গার সমীকরণটি পড়ার আগে আমাদের এখানে বেশ কয়েকটা অপারেটর নিয়ে আলোচনা করতে হবে। আমরা বেশ কয়েকটা অপারেটর নিয়ে আমরা আলোচনা করবো, অলরেডি আমরা আলোচনা করে আসছি। আমরা এখানে দুটো অপারেটর নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে অবস্থান অপারেটর এবং একটা হচ্ছে ভরবেগ অপারেটর। একটা হচ্ছে অবস্থান অপারেটর, অবস্থান অপারেটরটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে আর দ্বারা, এবং আরেকটা হচ্ছে ভরবেগ অপারেটর। সেই ভরবেগ অপারেটরটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে ই ক্যাপ দ্বারা, সেটার নাম হচ্ছে মাইনাস আই স্কয়ার ডেল। তাহলে মাইনাস আই স্কয়ার ডেল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস আই স্কয়ার ডেল ডেল। যদি আমরা এক্স এর কম্পোনেন্ট নেই তাহলে সেখানে হবে মাইনাস আই স্কয়ার ডেল ডেল এক্স। যদি আমরা ওয়াই এর কম্পোনেন্ট নেই তাহলে সেখানে হবে মাইনাস আই স্কয়ার ডেল ডেল ওয়াই। যদি আমরা সেখানে জেড এর কম্পোনেন্ট নেই তাহলে সেটা হবে মাইনাস আই স্কয়ার ডেল ডেল জেড। ওকে, আচ্ছা। এরপর শ্রোডিঙ্গার সমীকরণের একটু এক্সপ্রেশনটা আমরা একটু প্রকাশ করি। সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণের এক্সপ্রেশনটা কিরকম হবে? সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণের এক্সপ্রেশন হবে মাইনাস এ স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 2m। এগুলো সবগুলো আমরা প্রুফ করব। আগে জাস্ট হচ্ছে লোকে আমরা একটু এক্সপ্রেশনগুলো দেখে নিই। ডেল অফ আর টি, ডেল অফ মাইনাস এ স্কয়ার টি স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই অফ আর টি প্লাস ভি অফ আর সাই অফ আর টি equals to I square del by del t psi of r। এটা হচ্ছে লোকে সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। দেখো এখানে যে আমরা তরঙ্গ ফাংশনটা ব্যবহার করতেছি, সেই তরঙ্গ ফাংশনটা যেমন অবস্থানের উপর নির্ভরশীল, সাথে সাথে সে সময়ের উপর নির্ভরশীল। সো মাইনাস আই স্কয়ার ডিভাইডেড বাই 2m del স্কয়ার psi r t plus v of r psi of r t equals to I square del psi of r t divided by del t। এটা হচ্ছে সময় নির্ভরশীল শ্রোডিঙ্গার সমীকরণ। আচ্ছা, এখন এটাকে যদি আমরা নরমাল ফরমেশনে যদি রেখি 2m del স্কয়ার psi plus v of v psi equals to I square del psi by del t। psi যদি একটি তরঙ্গ ফাংশন হয় তাহলে তার কনজুগেট কি হবে? কমপ্লেক্স কনজুগেট কি হবে? এই ইকুয়েশনটা কমপ্লেক্স কনজুগেট কি হবে? কমপ্লেক্স কনজুগেট কি হবে? কমপ্লেক্স কনজুগেটটা হবে মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার psi স্টার, psi এর জায়গাতে কি হবে? psi স্টার প্লাস v স্টার psi স্টার ইকুয়ালস টু I স্কয়ার মাইনাস I স্কয়ার del psi স্টার বাই del t, del psi স্টার বাই del t। কমপ্লেক্স কনজুগেট যেহেতু এখানে প্লাস I ছিল, সো তার কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে মাইনাস I। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো এখানে যে আমরা ভিটা, এই ভিটা হচ্ছে লোকে বিভব শক্তি। কি এটা? বিভব শক্তি। কেন এটা বিভব শক্তি আসছে আমরা একটু পরে দেখতেছি। এটা হচ্ছে বিভব শক্তির রিয়েল
ভ্যালু যেটা তার কমপ্লেক্স কনজুগেটের ভ্যালু সেম, যার কারণে এখানে আমরা ভি স্টার সমান সমান আমরা ভি আকারে কনসিডার করতে পারি। তো সেক্ষেত্রে এই সমীকরণটা কি দাঁড়াবে? এ স্টার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই স্টার প্লাস ভি স্টার জায়গায় ভি সাই স্টার সমান সমান মাইনাস আই স্টার ডেল সাই স্টার বাই ডেল টি। এটাই হচ্ছে আমাদের সময় নির্ভরশীল সোলিনজার সমীকরণের ইকুয়েশন এবং তার কমপ্লেক্স কনজুগেটের ইকুয়েশন। আচ্ছা, সোলিনজারের আইগেনমান সমীকরণ কি? আইগেনমান সমীকরণ আমরা আগে জেনে আসছি। আইগেনমান সমীকরণের ডেফিনেশনটা কি বলতো? আইগেনমান সমীকরণের ডেফিনেশনটা কি? তার ফাংশনটা অপরিবর্তিত থাকবে এবং তার সাথে একটা কি থাকবে? একটা আইগেন ভ্যালু আসবে, তাই না? ফাংশন অপরিবর্তিত থাকবে এবং তার সাথে একটা আইগেন ভ্যালু আসবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যখন পড়ছিলাম যে হ্যামিল্টনিয়ানের ইকুয়েশন, আইগেনমান ইকুয়েশনটা কি? হ্যামিল্টনিয়ান সাই এন সমান সমান ই অফ এন সাই এন। তাহলে এই যে ই অফ এন, এই ই অফ এনটাই কি? ই অফ এনটাই হচ্ছে আমাদের কি? আইগেন মান, শক্তি আইগেন মান, শক্তি আইগেন মান। এবং পরবর্তীতে আমরা দেখব এই যে যে হ্যামিল্টনিয়ানটা আমরা লিখছি, এই হ্যামিল্টনিয়ানটা কি? এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি? এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাই হবে আমাদের সোলিনজার সমীকরণের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হবে এটা। তাহলে এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা সেটা কি মোট শক্তি প্রকাশ করতেছে, এটা হচ্ছে তার গতিশক্তি এবং এটা হচ্ছে তার বিভব শক্তি। তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়ালস টু কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়ালস টু মোট শক্তি। তার মানে এই হ্যামিল্টনিয়ানটাই হচ্ছে মোট শক্তি নির্দেশক রাশি। আচ্ছা, এরপর হচ্ছে মুক্ত কণা। মুক্ত কণা কাকে বলে? মুক্ত কণা বা ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল হচ্ছে এমন একটি পার্টিকেল যে পার্টিকেলটার সমস্ত শক্তিটাই হচ্ছে গতিশক্তি। সমস্ত শক্তিটাই হচ্ছে গতিশক্তি। সমস্ত শক্তিটাই হচ্ছে কি? সমস্ত শক্তিটাই হচ্ছে গতিশক্তি। এই ফ্রি পার্টিকেলের সমস্ত শক্তিটাই হচ্ছে গতিশক্তি। তাহলে এই ফ্রি পার্টিকেলের সমস্ত শক্তিটাই যদি গতিশক্তি হয়, সমস্ত শক্তি যদি গতিশক্তি হয়, সমস্ত শক্তি যদি গতিশক্তি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তার বিভব শক্তি কত হবে? তার বিভব শক্তি হবে 0। ফ্রি পার্টিকেলের সমস্ত শক্তি যদি গতিশক্তি হয় তাহলে তার বিভব শক্তি কত হবে? তার বিভব শক্তি হবে 0। তার মানে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে তার বিভব শক্তি সবসময় শূন্য হবে। ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে সবসময় তার বিভব শক্তি শূন্য হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে যদি তার বিভব শক্তিটা যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে তার সোলিনজার সমীকরণটা কি দাঁড়াবে? সোলিনজার সমীকরণটা দাঁড়াবে মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই ইকুয়ালস টু আই স্কয়ার ডেল সাই বাই ডেল। ওকে, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি সমীকরণ। আচ্ছা, সেক্ষেত্রে তার হ্যামিল্টনিয়ানটা কি হবে? হ্যামিল্টনিয়ানটা হবে মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার। ওকে, ফাইন। এরপর হচ্ছে সম্ভাব্যতা ঘনত্ব। এরপর হচ্ছে আমরা সম্ভাব্যতা ঘনত্ব নির্ণয় করব। সম্ভাব্যতা কোন একটি তরঙ্গ ফাংশন সাই অফ আর টি দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে কি সময়ে উক্ত পার্টিকেলটা আর অবস্থানে থাকার সম্ভাব্যতা আমরা কি দ্বারা প্রকাশ করব? টি সময়ে আর অবস্থানে থাকার সম্ভাব্যতা আমরা কি দ্বারা প্রকাশ করব? আমরা প্রকাশ করতে পারি রো দ্বারা।
এবং সেটাকে আমরা কিভাবে লিখবো, সাই অফ স্টার আরটি সাই অফ আরটি ডি কিউব আর। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাই অফ আরটি তার স্কয়ার ডি কিউব। এটা হচ্ছে সম্ভাব্যতা প্রকাশের রাশি। এরপর হচ্ছে সম্ভাব্যতার ঘনত্ব। এখানে সম্ভাব্যতার ঘনত্ব কোনটা? সম্ভাব্যতা ঘনত্ব। সম্ভাব্যতা ঘনত্ব হচ্ছে এই যে ভিতরের যে টার্মিনোলজিটা, তার মানে মডুলাস অফ সাই অফ আরটি স্কয়ার, এটাকেই বলা হয় সম্ভাব্যতা ঘনত্ব। তাহলে সম্ভাব্যতা ঘনত্বটাকে যদি, আচ্ছা সম্ভাব্যতাটাকে আমরা প্রবাবিলিটি, তো সম্ভাব্যতা হচ্ছে প্রবাবিলিটিটাকে এটা আমরা পি দ্বারা প্রকাশ করি, আর সম্ভাব্যতা ঘনত্বটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে রো হবে সাই অফ স্টার আরটি সাই অফ আরটি, তার মানে হচ্ছে সাই অফ আরটি তার স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সম্ভাব্যতা ঘনত্ব। তার মানে ইন্টিগ্রেশনের ভিতরে প্রবাবিলিটির ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের যে মডুলাস স্কয়ারটা আছে, সেই মডুলাস স্কয়ারটাই হচ্ছে সম্ভাব্যতা ঘনত্ব আকারে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত সময় নির্ভরশীল সলিঞ্জার সমীকরণটা আমরা আলোচনা করছি। এখন হচ্ছে আমরা সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণটা আলোচনা করব। এখানে দেখো, আমরা সম্ভাব্যতা ঘনত্ব বা সম্ভাব্যতা যেটাই আমরা প্রকাশ করি না কেন, সবই কিন্তু হচ্ছে আমাদের টাইমের সাথে ডিপেন্ডেবল, তাই না? টাইমের সাথে সে ভ্যারিয়েবল, যার কারণে আমরা সলিঞ্জার সমীকরণে টাইম ডিপেন্ডেন্ট যে সলিঞ্জার সমীকরণটা, সেই সলিঞ্জার সমীকরণটা থেকে আমরা এই জিনিসগুলো আমরা নির্ণয় করি। তাহলে দেখো, আমরা সময় নির্ভরশীল সলিঞ্জার ইকুয়েশন, সময় নির্ভরশীল সলিঞ্জার ইকুয়েশন। সময় নির্ভরশীল সলিঞ্জার ইকুয়েশনটা আমরা কি দেখছিলাম? মাইনাস এস ক্যাপ স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই অফ আরটি প্লাস ভি অফ আর সাই অফ আরটি ইকুয়ালস টু আই স্কয়ার ডেল সাই অফ আরটি বাই ডেল। এটা ছিল সময় নির্ভরশীল সলিঞ্জার সমীকরণ। এখন আমরা দেখব সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণ। সময় নিরপেক্ষ সলিঞ্জার ইকুয়েশন, যেটা কিনা টাইমের উপর ডিপেন্ডেবল। তো সেক্ষেত্রে কি হবে? স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই অফ আর প্লাস ভি অফ আর সাই অফ আর ইকুয়ালস টু, ডান পাশে এখানে ছিল আই স্কয়ার ডেল ডেল টি, এখন ডান পাশে হয়ে যাবে ই এন সাই অফ আর, ই এন সাই অফ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের টোটাল ইকুয়েশনে কিন্তু কোনো টাইম নেই। যেহেতু টোটাল ইকুয়েশনে কোনো টাইম নেই, তার মানে এটা হচ্ছে সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণ। যেহেতু টোটাল ইকুয়েশনে কোনো টাইম নেই, যার কারণে এটাকে বলা হয় সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণ। সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণ, কথা বোঝা গেছে? সময় নিরপেক্ষ সলিঞ্জার সমীকরণ। আচ্ছা, তাহলে এখানে আমরা যে ফাংশনগুলি ব্যবহার করছি, সাই অফ আরটি যে ফাংশনটা ব্যবহার করছি, সেই ফাংশনটা হচ্ছে সময় নির্ভরশীল তরঙ্গ ফাংশন। সময় নির্ভরশীল তরঙ্গ ফাংশন। আর এখানে সাই অফ আর যেটা, এটা হচ্ছে সময় নিরপেক্ষ তরঙ্গ ফাংশন। সময় নিরপেক্ষ তরঙ্গ ফাংশন, সময় নির্ভরশীল তরঙ্গ ফাংশন, যেটা কিনা টাইম ডিপেন্ডেন্ট,
আর আরেকটা হচ্ছে সময় নিরপেক্ষ তরঙ্গ ফাংশন। এটা আমরা পরবর্তীতে দেখবো। এটার যে আমাদের সমাধান, এটার যে আমাদের সমাধানটা হবে সাই অফ আর টি। এটা আমরা পরবর্তীতে প্রুফ করবো। সাই অফ আর টি সমান সমান সাই অফ আর ই টু দি পাওয়ার মাইনাস আই ইউটি বাই এসটা। এটা হচ্ছে সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জার সমীকরণের তরঙ্গ ফাংশনের সমাধান। সময় নির্ভরশীল শ্রোডিঞ্জার সমীকরণের তরঙ্গ ফাংশনের সমাধান। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণটা মুক্ত কণার ক্ষেত্রে কিরকম হবে? সময় নিরপেক্ষ শ্রোডিঞ্জার সমীকরণটা মুক্ত কণার ক্ষেত্রে কিরকম হবে? মুক্ত কণার ক্ষেত্রে ভি অফ আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যেটা কি হবে? স্কয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কয়ার সাই অফ আর সমান সমান ই সাই অফ আর। em দেওয়ার দরকার নেই, ই সাই অফ। আমাদের ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। যেহেতু মুক্ত কণার ক্ষেত্রে আমাদের কি ভি অফ শক্তি শূন্য, তার মানে ভি অফ আর ইকুয়াল টু 0, যার কারণে হচ্ছে এটা আমাদের সমীকরণটা এরকম হবে। এরপর হচ্ছে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। আমরা কি কি নির্ণয় করলাম? সম্ভাব্যতা নির্ণয় করলাম, সম্ভাব্যতা ঘনত্ব নির্ণয় করলাম। এখন আমরা সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করবো। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে প্রুফ থাকবে। এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে প্রুফ থাকবে। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করা প্রত্যেকটার ক্ষেত্রে প্রুফ থাকবে। তাহলে আমরা সম্ভাব্যতা নির্ণয় করলাম, সম্ভাব্যতা ঘনত্ব নির্ণয় করলাম। এখন হচ্ছে আমাদের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করতে হবে। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বটাকে প্রকাশ করা হয় জে অফ আর টি দ্বারা, জে অফ আর টি দ্বারা সমান সমান a star divided by 2mi psi star del psi star del psi minus psi del psi star। এটাকে বলা হয় সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এটাকে বলা হয় সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। j of r t সমান সমান a star divided by 2mi psi star del psi minus psi del psi star। এটাকে বলা হয় সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব। এগুলো কিন্তু সবগুলো ইকুয়েশন সমাধান করতে রাখতে হবে, কারণ এগুলো থেকে তোমাকে মান নির্ণয় করতে বলবে। ঠিক আছে? এগুলো থেকে ওকে, এগুলো থেকে তোমাদের মান নির্ণয় করতে বলবে। তাহলে ধরো এখানেই যদি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয় যে সাই অফ আর টি সমান সমান, তোমাকে বললো সাই অফ আর টি সমান সমান a e to the power I pxx minus et by a star by a star। তোমাদের যদি এটা বলে যে এটার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করো, এটার সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করো, তাহলে আমরা এখান থেকে কি নির্ণয় করতে পারবো? সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে এখান থেকে আমরা কি, এখান থেকে তোমার এই ইকুয়েশন থেকে তুমি সম্ভাব্যতা প্রবাহ ঘনত্ব নির্ণয় করো। তাহলে জে অফ আর টি সমান সমান a star divided by 2mi psi star। তাহলে psi star কত হবে? a star psi star, তাহলে e to the power minus i pxx minus 2t by a star into del psi। তাহলে del psi, তাহলে del psi মানে কি? del, এটা কার সাপেক্ষে করতেছে? x এর সাপেক্ষে, তাহলে del x। আবার এখানে কি হবে? del x। যদি এখানে r থাকতো তাহলে কি হতো? এখানে যদি r থাকতো তাহলে আমরা কার সাপেক্ষে করতাম? del r। এখানে যদি y থাকতো তাহলে কার সাপেক্ষে করতাম? del y। এখানে যদি z থাকতো তাহলে কার সাপেক্ষে করতাম? del y। ঠিক না? তাহলে del psi, তাহলে del psi কত? del psi হচ্ছে a e to the power I pxx minus et by a star into del, কার সাপেক্ষে করতেছো? x এর সাপেক্ষে করতেছো।
তাহলে এক্স এর সাপেক্ষে কত হবে বলো তো? আচ্ছা আমি একটু এটাকে ভাঙিয়ে লিখি, ভাঙিয়ে লিখে দিলে ঠিক আছে, ঠিক আছে। আমি একটু এটাকে তোমার একটা সমীকরণ দেওয়া আছে সাই অফ, এটা তো এক্স এর সাপেক্ষে, তাহলে সাই অফ এক্স, তাহলে সম্ভাব্যতা ঘনত্ব যে অফ এক্স টি হবে, যে অফ এক্স টি হবে এ স্কয়ার ডিভাইডেড বাই 2mi, সাই স্কয়ার হচ্ছে সাই স্কয়ার ডেল অফ ডেল এক্স সাই মাইনাস সাই ডেল অফ ডেল এক্স সাই স্কয়ার। এটাকে আমরা মেন সমীকরণ আকারেই থাকি, এটাকে মেন সমীকরণ আকারে লিখি, ওকে? মেন সমীকরণ আকারে লিখি। তাহলে এখন দেখো, যখন আমরা এটা আমরা নির্ণয় করতে যাব, a স্কয়ার ডিভাইডেড বাই 2mi সাই স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস i px মাইনাস et বাই a স্কয়ার ইনটু ডেল সাই বাই ডেল এক্স। তাহলে a তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, e টু দি পাওয়ার i px মাইনাস et বাই a স্কয়ার ইনটু, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে পরে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে i বাই a স্কয়ার px, আর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এক্স এর হচ্ছে 1 মাইনাস সাই কত, সাই হচ্ছে a e টু দি পাওয়ার i px মাইনাস et বাই a স্কয়ার ইনটু ডেল এক্স অফ সাই স্টার, তার মানে হচ্ছে a স্টার e টু দি পাওয়ার মাইনাস i px মাইনাস et বাই a স্টার ইনটু ডেল এক্স অফ সাই স্টার। তাহলে সাই স্টার দিলে পরে মাইনাস i বাই a স্টার ইনটু x, ওকে? তাহলে এখন দেখো e টু দি পাওয়ার মাইনাস i e টু দি পাওয়ার প্লাস i কাটাকাটি, e টু দি পাওয়ার প্লাস i e টু দি পাওয়ার মাইনাস i কাটাকাটি, তাহলে কি থাকতেছে a স্কয়ার ডিভাইডেড বাই 2mi a স্টার আর a, তার মানে a স্কয়ার ইনটু i বাই a x মাইনাস আছে প্লাস, তাহলে a তার স্কয়ার i বাই a স্কয়ার px। তাহলে এখান থেকে কি লেখা যায়, a স্কয়ার ডিভাইডেড বাই 2mi a স্কয়ার 2a স্কয়ার i বাই a স্কয়ার px লেখা যায়, ওকে? তাহলে এখান থেকে কি লেখা যায়, a স্কয়ার কাটাকাটি i কাটাকাটি 2 কাটাকাটি, তাহলে কি থাকতেছে হচ্ছে px বাই m ইনটু a স্কয়ার। দেখো তো x বাই m ইনটু a স্কয়ার কি, ওকে? তাহলে px সমান কি, m dx বাই m ইনটু a স্কয়ার, m কাটাকাটি, তাহলে কি থাকতেছে, j অফ x t সমান vx ইনটু a স্কয়ার। লেখা যায় vx ইনটু a স্কয়ার লেখা যায় না? আচ্ছা, vx ইনটু a স্কয়ার, এই a স্কয়ারটাকে আমরা কি সাই স্টার আকারে লিখতে পারি কিনা, a স্কয়ারটাকে আমরা কি সাই স্টার আকারে লিখতে পারি কিনা, দেখো তো সাই যদি এটা হয়, এটা মনোযোগ সহকারে লেখা, সাই যদি এটা হয়, সাই হচ্ছে a e টু দি পাওয়ার i px মাইনাস et বাই a স্কয়ার, তাহলে সাই স্টার কি হবে, a স্টার e টু দি পাওয়ার মাইনাস i
pxx মাইনাস et বাই a স্কয়ার। তাহলে সাই স্কয়ার সমান সমান কি a ইনটু দি পাওয়ার i pxx মাইনাস et বাই a স্কয়ার ইনটু সাই স্কয়ার হচ্ছে a স্কয়ার ইনটু দি পাওয়ার মাইনাস i pxx মাইনাস et বাই a স্কয়ার। এটা আর এটা কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি থাকতেছে a স্টার মানে হচ্ছে a মড স্কয়ার। তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি v অফ x সাই স্কয়ার লেখা যায়। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি v অফ x সাই স্কয়ার লেখা যায়। এই সাই স্কয়ারটা এটার নাম কি সম্ভাব্যতা ঘনত্ব না? তার মানে এটাকে এইভাবে লেখা যায় v অফ x রো সম্ভাব্যতা ঘনত্ব এটাই হচ্ছে আমাদের সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বের মান। তাহলে সম্ভাব্যতা প্রবাহ ঘনত্বটা বেসিক্যালি কার সাথে রিলেটেড? সম্ভাব্যতা ঘনত্বের সাথে রিলেটেড। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।